প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের মৌলের যোজনী বের করার কিছু কৌশল শেখাবো। এখানে 20টা মৌল আমি লিখে রেখেছি। এই 20টা মৌলের মধ্যে দেখা যাচ্ছে যে 3টি মৌল নিষ্ক্রিয়, সেটি হচ্ছে হিলিয়াম, নিয়ন এবং আর্গন। নিষ্ক্রিয় মৌল, যে সকল মৌল অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর আমরা সবাই জানি যে নিষ্ক্রিয় মৌলের যোজনী সবসময় শূন্য হয়। এই জন্য এখানে হিলিয়ামের যোজনী হয়েছে শূন্য। এখানে নিয়ন নিষ্ক্রিয়, কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তার কারণে এখানে নিয়নের যোজনী শূন্য। আর্গনের একই অবস্থা, আর্গনের যোজনী শূন্য। তাহলে আমরা এখানে এক ডিজিট লিখে রাখছি 1, 2, 3, 4। এই সূত্র থেকে আমরা, অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে আমরা এই যোজনী নির্ণয় করব। শূন্যর পর থেকে আমরা সিরিয়ালভাবে নম্বরগুলো বসে দেব। শূন্যর পরে এখানে লিথিয়ামের এখানে দেব 1, তারপরে আছে 2, তারপরে লিথিয়াম 1, বেরিলিয়াম 2, বোরন 3, কার্বন 4। তাহলে দেখো এখানে সংখ্যা আছে 1, 2, 3, 4। তাহলে আমরা এখানে বসে দিলাম শূন্যর পরে 1, 2, 3, 4। এবার আমরা রিভার্স করব, অর্থাৎ বিপরীত দিক থেকে আসব। এই বিপরীত দিক থেকে আসলে 4টা আমাকে বাদ দিতে হবে। তাহলে 3, 2, 1 এইটা বসাবো এবার। তাহলে কি আছে, নাইট্রোজেন এখানে বসাবো কি 3, তারপরে আছে 2, অক্সিজেন 2, ফ্লোরিন 1। এইবার আছে কি নিয়ন শূন্য। শূন্যর পর থেকে আবার সিরিয়ালভাবে 1, 2, 3, 4 এই ডিজিটগুলো বসাবো। তাহলে দেখো সোডিয়ামে যোজনী 1, ম্যাগনেসিয়াম বসাবো 2, তারপরে আছে কি 3, অ্যালুমিনিয়াম যোজনী 3, সিলিকন যদি 4 বসে তাহলে সিলিকনের যোজনী 4। তাহলে আবার আমরা রিভার্স করব। তাহলে এখান থেকে আসব পটাশিয়াম, এখানে 3, 2, 1। আর্গনের কি আছে শূন্য। শূন্যর পর থেকে আমরা আবার সোজা ডান দিক থেকে চলে যাব। তাহলে দেখো ডান দিকে 1, 2, তাহলে পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু মৌল আগেই লিখে রেখেছিলাম যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেন শিক্ষার্থীরা এটা বুঝতে পারে। এই 20টি মৌল আমরা লিখে রেখেছি। 20টি মৌলের মধ্যে 3টি মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলর যোজনী সবসময় শূন্য হয়। শূন্যর পরে আমরা যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।